নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বীর জওয়ানদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে রণভঙ্গ করে দিয়েছে বিএসএফ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবি ও সীমান্ত বসবাসকারী বাংলাদেশিদের প্রতিরোধের মুখে পড়ে তারা। ঠিক এ ঘটনার পর দিনই দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার চেষ্টাও করেছে বিএসএফ। ভারতীয় বাহিনীর এই বাড়াবাড়ির জবাব দিতে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবকে সাথে নিয়ে জিওল গনি সেলিমের প্রতিবেদন। গত ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, ভারতীয় সীমান্তে বিজিবি যাতে কোনো অবস্থাতেই পিঠ নয়, বুক দেখায় সে নির্দেশনা দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সেই কঠোর বার্তা প্রতিপালনে পিছপা হয়নি বিজিবি। গেল ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির প্রতিরোধের মুখে পড়ে তারা। বাংলাদেশি নাগরিকরাও সীমান্তে রুখে দাঁড়ান। এ নিয়ে অন্তত ৩ দিন ধরে চলে উত্তেজনা। তবে সীমান্ত সুরক্ষিত রাখতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। এদিকে এ ঘটনার পরদিনই শিবগঞ্জের আজমতপুর সীমান্তে ফের আগ্রাসী হয়ে ওঠে বিএসএফ। তারা গুলি চালিয়ে নিরীহ ২ বাংলাদেশি নাগরিককে হত্যার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রায় সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের নির্যাতন করছে তারা। বিএসএফের লোকেরা গুলি করেছে, এখন কিভাবে যে আছে তা বলতে পারবো না। তারা নিরীহ মানুষকে, খেটে খাওয়া চাষি মানুষকে তারা অত্যাচার গুলি করে। সরাসরি এসে কিন্তু বাংলাদেশের মেলায় মেরেছে, এর বিচার চাই। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সীমান্তে ভারতীয় বাহিনী আগ্রাসী হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের চেতনায় আর নতজানু হয়ে না থেকে এবার বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার তাগিদ দিচ্ছেন তারা। আমাদের বিজেপিকে শক্ত না হয়ে আর কোনো উপায় নেই। একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিককে অপর রাষ্ট্র থেকে যখন গুলি করা হয়, সেটি আন্তর্জাতিক মন্টিভিডিও আইন অনুযায়ী, কনভেনশন অনুযায়ী সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে গেল ৮ জানুয়ারি নওগাঁর ধামুরহাট সীমান্তেও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। সেখানেও বিজিবির বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় তারা। জিওল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।